যে জটিলাকে একটু লোভ দেখাতে হয়, লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে। আচ্ছা আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? 40 50 না 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 না। আচ্ছা পেছনে কত টাকা কেজি? 40। এখানে বৌদি বলে 50, এদের বৌদি বলে 40। না না না, হতে পারে হতে পারে হতে পারে। যদি বলো কেন, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম, তাই না? তাতে কোনো সন্দেহ নেই। যদি বলো কেন, যে বৌদি 40 টাকা করে সে বৌদি কি করে, 1 পা দুধে 3 পা জল মারে। হ্যাঁ, ওলাটা দুধে ছানা কাটবে ছানা, ওলাটা শুধু জল বাড়াইবে। আর যে বৌদি 50 টাকা করে সে বৌদির ঘরে দুধ কোয়ালিটি দুধ। হ্যাঁ, মিনিমাম 1 পা দুধে 6-7 কেজি ছানা পড়বে। এ বুড়ি বলে কি 1 পা দুধে 6 কিলো ছানা বেরোবে। আগো সেরকম মোটা দুধ আছে, সেরকম দুধও আছে। রাধে কোয়ালিটি। আচ্ছা মায়েরা 40 টাকা করে ধরি, 40 কত হয়? 80। 80 সঙ্গে 20 যোগ করে দাও, 100। জটিলাকে 100 টাকা বলে। হ্যাঁ, ওলা ওটা ডিগবাজি খেতে খেতে আপনাদের গায়ে পড়লো বলে বলি জটিল আলো। আরে কি হয়েছে দিদি? ওই মথুরা বাজারে। আরে মথুরা বাজারে কি হয়েছে? 100 টাকা কিলো ধরে দুধ বিক্রি হচ্ছে। 100 টাকা। 100 টাকা। হ্যালো ও দিদি, আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে। মায়েরা ওষুধ কাজ হয়েছে রে। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে শ্রীকৃষ্ণায় গোপীনাশায় গোবিন্দায় বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামের বাঁশি বাজে মন সে বাঁধুরে রাধাকে ফেরে কদম তোলে সেই বাঁশির সুরে। শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধাকে দেখে কদম তোলেতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামোদর শোন লাগি রাধা পথে পথে ফিরে, তুমি কি এতই পাষাণ ধরার বেলা রাধারে। শ্যামোদর শোন লাগি রাধা পথে পথে ফিরে, তুমি কি এতই পাষাণ ধরার বেলা রাধারে। শ্যামেরো নাম নিয়ে যাই, তারি নামে গান গেয়ে যাই। শ্যামেরো নাম নিয়ে যাই, তারি নামে গান গেয়ে যাই। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম।
জনমে বনমালী তুমি হয়ো রাধারানী পথে পথে গেলে ফেরো তোমারও রাধারো লাগে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রাজমণি রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে শ্যামেলো বাঁশি বাজে কোন সে ব্রজমুনি রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 শ্রী গুরুদাই গৌরদেবানন্দে হরি বল। বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম হরে কৃষ্ণ তাই বলি বিশাখা হ্যাঁ বলো বলো তাই আমি কিছু উপায় বের করতে পারছি না ও গো তাই তুমি কিছু উপায় বের করতে পারছো না তাই পারছি না তবে আমরা একটা উপায় বের তা করেছি কি উপায় বের করেছি এই ললিতে বলো বলো আমাদের রাধারানীকে না আচ্ছা আমরা যে জাদুটা জাদুটা মানে সেই ম্যাজিকটা বের সেই করেছি ম্যাজিকটা বের করেছি একবার দেখিয়ে দাও ও দেখিয়ে দিতে হবে হ্যাঁ ঠিক আছে বলি রাধে হ্যাঁ বলো বলো তোমায় না আমি একটা জাদু দেখাবো বলি ললিতা তুমি আবার আমাকে জাদু দেখাও গো আচ্ছা জাদুটা কি তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে হ্যাঁ গো বেশ আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে আছে আছে বলছেন হ্যাঁ। তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে তাই তো তা তো। তাহলে একবার তাকিয়ে দেখি আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে তোমার মাথা এটা কোন দিক এটা এটা বাম এটা নাকি বাম আসলে কেন জানো ললিতা কেন বলো তো আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি আচ্ছা তখন থেকে মনটা আমার পুরো আনচান হয়ে গেছে তাই নাকি এক কাজ করো ললিতা বলো বলো তুমি একবার আমাকে আমি তোমায় দেখিয়ে দেব ঠিক আছে চলো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি বেশ ওগো রাধে কে ডাকছো ওগো চোখ তুলে দেখো না কে এসেছে কে গো ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে আমার জন্য হ্যাঁ গো আচ্ছা শুনি চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে রাধে তোমার খবর এনেছে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে রাধে তোমার খবর এনেছে তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি চোখ তুলে দেখো না কে এসেছে বেশ করে বড়াই মাসি খবর এনেছে হ্যাঁ গো তুলে দেখো না কে এসেছে নতুন করে বড়াই মাসি খবর এনেছে তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে পারবে না কেউ কেন? চিনিয়ে নিতে বলো বলো বড়াই মাসির কাছ থেকে তাই না অষ্ট সখী যাবো মোরা খেলিতে আর দুলিতে ওগো পারবে না কেউ বড়াই মাসির কাছ থেকে আমায় ছিঁড়ে নিতে রাধে রাধে যাবো মোরা খেলিতে দুলিতে ওগো পারবে না কেউ কেন? চিনিয়ে নিতে বলো, বলো। বড়াই মাসির কাছ থেকে তাই না অষ্ট সখী আহা। যাবো মোরা খেলিতে আর দুলিতে ওগো পারবে না কেউ বড়াই মাসির কাছ থেকে আমায় ছিঁড়ে নিতে রাধে রাধে
মাসি এখানে এতজন ভক্ত আছে, সামনের মাত্র 2-3 জন পড়েছে, বাকি সবাই নিস্তব্ধ হয়ে বসে আছে। কেন আপনারা এক মনে হরিনাম শ্রবণ করেননি? হ্যাঁ, ক্ষুধা লাগছে তাই এক মনে হরিনাম শ্রবণ করছেন। তাহলে মাসি যে কথাটা বলেছে আপনারা নিশ্চয়ই শুনতে পেয়েছেন, শোনা যাচ্ছে? তাহলে বলুন একবার। মনে নেই কেন মাসি, তুমি তো এক্ষুনি বললে। আচ্ছা মায়েরা, আমি কি বলেছি? শাঁখ বাজাও, উলু দাও, খুশিতে পারো, রাধে রাধে বলে দুহাত তুলো। হ্যাঁ, এতজন ভক্তের মধ্যে ওইখানের কাকিমাটার বৌদিটা জিভ বার করছিল, তাও ভেঙে জানেন কেউ? আচ্ছা মায়েরা, আপনারা দেখি কারো ঘরে যখন বর বউ আসে তখন কি করেন? তখন জিভ গুলা বরের গায়ে পড়ে পেকাচ্ছে, তবু ছাড়বেন। মায়েরা, উলু শব্দের অর্থ কি? উ শব্দে কৃষ্ণ, লু শব্দে রাধা। এই উলুধ্বনি যত করবেন আপনার আমার হৃদয়ে রাধা কৃষ্ণ বিরাজময় হবেন। আচ্ছা সবাই মিলে একসঙ্গে উলুধ্বনিটা করুন। উলুধ্বনি দেখি করুন। বাবা, এইখানে বৌদি বলে পালা, দেখি কি লজ্জা লাগছে। পালা লজ্জা? বলি মাসি লজ্জাটা কিসের? আসলে বাড়ি থেকে শ্বশুর ভাসুর আসছে তো এদের লজ্জা জিপার। তাই যেন না গো মাসি, হয়তো অনেক মায়েরা উলুধ্বনি দিতে জানে না, তাই তো? হয়তো অনেকে জানে না, কিন্তু হাত সবাই আছে তো? হাত আছে, জিনাদের হাত আছে তিনারা তুলবেন, আর জিনাদের হাত নেই তোলার দরকার। দেখি কতজন হাত আছে, দেখি উঠুক। ওগো শাঁখ বাজা, উলু দাও, খুশিতে ভরো, রাধে রাধে বলে দুহাত তুলো। শাঁখ বাজাও, উলু দাও, খুশিতে ভরো, রাধে রাধে বলে দুহাত তুলো। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন হৃদয় গৌর হরি 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 বল। যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। রাধা রানী কি? সবাই মিলে বলুন, পেছনে বলুন, রাধা রানী কি? কৃষ্ণ কানাইয়া কি? আজকের হরিনাম সংকীর্তন কি? কর্তৃপক্ষ বাবু কি? প্রসাদ খাবো নাকি? ঠাকুমা নামিয়ে দিন, নামিয়ে দিন। রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়, কর্তৃপক্ষ বাবু কি জয়, প্রসাদ খাবো নাকি তাতেও জয়। হরকি দিচ্ছে মাসি এ বৌদি চালাক আছে, বলে আমি দেইনি। সেটা নয় মাসি, এনারা কিন্তু এখানে সেবা করে আগে বসে আছে। তোমার মাথা কেন? আগে প্রসাদ পাবলে তোমাদের কীর্তন শুনবে। কেন মাসি? পরে যদি ছেঁচকি কম পড়ে যায় কে কার ভাগে দিবে? ঠিক আছে মায়েরা, ভক্তরা কিন্তু এই দিকে চালা, কথায় আগে প্রসাদ দিবা হচ্ছে সহ করে চলে যাবে, তারপরে এসে দেখবে যদি ভালো লাগে থাকবে, নাহলে ঘর পালিয়ে যাবে। তাহলে মাগো, রাধারানীকে ভালোবাসতে হবে, আর রাধারানীকে ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের কি বা লাভ হবে, তাই না? তাহলে রাধারানীকে ভালোবাসতে হবে। ওগো রাধে, বলো মাসি। তোমার জন্য সুন্দর খবর আছে। তাহলে দেরি করছো কেন, বলে ফেলো। শোনো রাধে, বলো মাসি। ওগো সুন্দর কথাটি শোনো না, শুনছি। শোনো না গো ওগো রাধারানী, আরে বলো না। আজ তোমাকে নিয়ে যাবো আমি কোথায়? ওই যমুনা হারি ঘাটে। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো ওকে বলাই মাসি, আমাকে নিয়ে যাবে তুমি বেশ। যমুনারি ঘাটে। বলি মাসি, বলো। সুন্দর কথাটা হলো এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। হ্যাঁ গো। আরে মাসি, যমুনার ঘাটে গিয়ে কি করবো? মায়েরা, যমুনার ঘাটে কে আছেন? প্যা প্যা প্যা। কে গো? তোমার প্রাণবধূ বসে এই আছে, বাঁশিটি হাতে নিয়ে, তোমারই পথ চেয়ে, তোমারই আশাতে। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো ওকে বলাই মাসি, হে হে। আমাকে নিয়ে যাবে তুমি বেশ। যমুনারি ঘাটে। বলি মাসি, বলো। আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বাঁশি হাতে নয়, হ্যাঁ গো। কিন্তু মাসি কেন বসে আছে? কেন বসে আছে মায়েরা? বসে আছে। ওগো রাধে, বলো মাসি। সেই যমুনাকে কথা দিয়েছিল তোমার প্রাণবধূ, বেশ। সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য বেশ। আজ তোমায় নিয়ে করবে যমুনার তীরে যমুনা মিলন। যমুনা মিলন। তাই তোমার প্রভু বার্তা পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু মাসি, বলো। এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? মায়েরা, আমরা এই নগরবাসীর বাড়িতে যার যে বাড়িতে দুধ আছে, মুলা দুধ, উঠা দুধ, ফুলা দুধ,
দুধ বুসা দুধ নিয়ে আমরা কোথায় যাব? ঝুলা দুধ। ঝুলা দুধ কোথায় নিয়ে যাব? হ্যাঁ, আমরা দধি দুগ্ধ ঘিত ঘোল মাথারি উপরে নিয়ে, মাথারি উপরে নিয়ে ওই মথুরা বাজারে যাবো। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো গো বড়াই মাসি, হে হে আমাকে নিয়ে যাবে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে। শোনো মাসি, বলো। তুমি যদি আমার বাড়ি থেকে আমার শাশুড়ি ননদির কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারো তো আমি কিন্তু রাজি। রাজি? হ্যাঁ গো রাজি। কথা দিলাম। আচ্ছা মায়েরা, জটিলার বাড়িটা কোনটা গো? ওইটা ওইটা। জটিলা কি আছে বাড়িতে? আছে। কুটিলে হ্যাঁ, কি হয়েছে বলো? আরে শোন শোন শোন, হ্যাঁ, বলো। আমাদের বাড়ির সদর দরজায় কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার গিয়ে দেখে আয় তো। তাই তো, এমন সময় এই ঠিক দুপুরবেলা কে বুড়ি মানুষ ডাকছে? আরে তাই তো বলছি, একবার গিয়ে দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাহলে আমাকেই যেতে হবে। হ্যাঁ, তুমি ধীরে ধীরে করে চলে যাও। তাহলে আমিই যাচ্ছি। চলে যাও। কে কে রে কে কে রে কেউ রে কেউ রে কেরে কেরে দৌড়ে দৌড়ে, কে কে রে কেউ রে কেউ রে কেরে দৌড়ে দৌড়ে, এ হাই নীলজ্জে ছি, হাই নীলজি, এ হাই নীলজ্জে ছি। হাই নীলজি, মাঝি বাদশা থেকে পালাবি নইলে খাইবি ঝাঁটা। বান্দি বান্দব খানিক পালাবি নইলে খাইবি ঝাঁটা। এক খাই তোর জীবন নেব, এক খাই তোর জীবন নেব, নামে ধরে টাকা গুছিয়ে দেব। এক খাই তোর জীবন নেব। নাম ধরে টাকা গুছিয়ে দেব, এক খাই তোর জীবন নেব। আরে কে ডাকছিস আমায়? এই বৃন্দাবনের মাঝি, আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই তো কে ডাকছিস? মায়েরা মুখের ভাষা শুনছে, বলে ঝাঁটা পিটবো গর্দান নেবো। এরা নাকি দেবু শ্যামামার ভক্ত। শ্যামামার কাছে যে বলে মা গো দেখা দে, নালে বাক্স ভর্তি টাকা দে। 2 বাক্স টাকা দে, ভর্তি টাকা দে। আসলে মায়েরা কি জানো, আহা, এই জটিলা আমাকে বুঝতে পারছেন আমি কে, ওইলা উল্টা পাল্টা বলছে। বলি জটিলা, আরে কে ডাকছিস বলবি তো। যোগাযোগের আগে হই যোগ মায়া, বাড়ি বাড়ি বসি হই পূর্ণ মাসি। যোগাযোগের আমি ওই জগমায়া, বাড়ি বাড়ি বসি ওই পূর্ণমাসী। ওগো যোগাযোগের আগে হই যোগ মায়া, বাড়ি বাড়ি বসি হই পূর্ণ মাসি। যোগাযোগের আমি ওই জগমায়া, বাড়ি বাড়ি বসি ওই পূর্ণমাসী। ত্রিভুবনের মাসি, বৃন্দাবনের মাসি, ত্রিভুবনের মাসী, বৃন্দাবনের মাসী। সবাই ডাকে বুড়ি মাসি বলে। কেমনে জানাবো জটিলে, কেমনে কেমনে কেমনে। বলি জটিলা, ও দিদি, জটিলা দিদি তুই এসেছিস? নিয়া পুড়িয়েছ তো দিদি 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 বললাম। ও দিদি, একটু আগে বলছে বলে ঝাঁটা বেরো গর্দা নেবো, এখন বলে দিদি দিদি দিদি। ও দিদি, তোর সঙ্গে একবার কথা বলবো না। ও আমার সঙ্গে কথা বলবি না? না। ও তুই রাগ করেছিস? রাগ করবো না বল। কেন বল? এতগুলো ভাষা কেন বলেছিস বল। ও এতগুলো ভাষা বলেছি বলে তাই রাগ করেছিস? হ্যাঁ। ও দিদি, বল। আরে তোর একটু ভুল হয়েছে। হ্যাঁ দেখছিস, বলে আমারই ভুল হয়েছে। হ্যাঁ, কেন? কেন জানিস? তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না, আচ্ছা আচ্ছা আচ্ছা। যদিও বা এসেছিস, যদি বলতিস আমি তোর দিদি এসেছি দিদি, তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না। এ তো বুড়ো বয়সে ভীমরতি আমারই ধরেছে। হ্যাঁ। আমি যদি বলতাম আরে জটিলা আমি তো দিদি রে দিদি, তাই তো। তাহলে এই ভাষাটা শুনতো না। একদম বাদ দে বাদ দে বাদ দে জটিলা বাদ দে। আচ্ছা বাদ দিয়ে দে। ও দিদি, বল। তুই অনেকদিন পরে আমাদের বাড়ি এসেছিস। আচ্ছা বল। একটু বস না। হ্যাঁ রে বসবো, আজকে ভালো মন্দ গল্প টল্প করবো, খাওয়া দাওয়া করবো, তারপর বাড়ি যাবো। ঠিক আছে তাহলে বল, বল, বল। তাহলে বস বস। কতদিন কতদিন দেখিনি তোমার, তাই তাই তবু তবু কি মনে পড়ে হ্যাঁ তবু মুখখানি। নিয়া পুড়ে যা একদিন মনে পড়ে না, আজকে যা মনে আরে দিদি তোর কথা আমার সবসময় মনে পড়ে। আচ্ছা বল। তা বলছি শোন, স্মৃতির নপুরে মন আজ তো ছায়া পড়ে
তোর কাছে একটা গোপন কথা নিয়ে এসেছি। আরে তা তো বুঝতে পেরেছি, হ্যাঁ রে। তুই এই ভর বেলা এসেছিস মানে কিছু একটা গোপন সংবাদ নিয়ে এসেছিস। তা গোপন সংবাদটা কি বল? আরে তোদের যে ওই আগের যে গাভীদের ব্যবসা ছিল, হ্যাঁ হ্যাঁ, এখন তা আছে। ও দিদি, কি রে? আরে আছে মানে কি? কি রে? আগে যা ছিল না তার থেকে 10 গুণ বেড়েছে, 10 গুণ। 10 গুণ? হ্যাঁ। তাহলে এত গাভী দুধ তো কি করিস? ও দিদি, আরে যতটা পারি খাই, আচ্ছা। আর অবশিষ্টটা না ফেলে দি। নষ্ট? হ্যাঁ। কেন রে? কেন জানিস? মানে এখন দধি দুগ্ধের বাজারে তো কম না, তাই আর বাজারে যেতে ইচ্ছে হয় না, তাই ফেলে দিই। ভক্তমণির ভক্তিপতি মায়েরা, আজকালে মানুষ কেউ আর দুধ খাচ্ছে না। অলাউঠা দুধ খেলে পেট ফুলে লাউ হইয়া গেছে, একবার পেট ফুলে লাউ, তাই না মা? মানুষ সেইটা খাচ্ছে, যতক্ষণ নাই খেয়া খালে পড়ে আর খাওয়া ছাড়বে। যতক্ষণ না গাছ ঢলছে, খাচ্ছে তো খাচ্ছে, খাচ্ছে তো খাচ্ছে, খেয়েই যাচ্ছে। আচ্ছা মায়েরা, আপনাদেরকে প্রথমে একটা কথা বলেছিলাম যে জটিলাকে একটু লোভ দেখাতে হবে, লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে। আচ্ছা আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? 40, 50। না 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 না। আচ্ছা পেছনে কত টাকা কেজি? 40। এখানে বৌদি বলে 50, এদের বৌদি বলে 40। না না না, হতে পারে হতে পারে হতে পারে। যদি বলো কেন, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম, তাই না? তাতে কোনো সন্দেহ নেই। যদি বলো কেন, যে বৌদি 40 টাকা করে সে বৌদি কি করে? 1 পা দুধে 3 পা জল মারে। হ্যাঁ, ওলাটা দুধে ছানা কাটবে ছানা, ওলাটা শুধু জল বাড়াইবে। আর যে বৌদি 50 টাকা করে সে বৌদির ঘরে দুধ কোয়ালিটি দুধ। হ্যাঁ, মিনিমাম 1 পা দুধে 6-7 কেজি ছানা পড়বে। এ বুড়ি বলে কি 1 পা দুধে 6 কিলো ছানা বেরোবে? আগো সেরকম মোটা দুধ আছে, হ্যাঁ সেরকম দুধও আছে। রাধে কোয়ালিটি। আচ্ছা মায়েরা 40 টাকা করে ধরি, 40 কত হয়? 80। 80 সঙ্গে 20 যোগ করে দাও, 100। জটিলাকে 100 টাকা বলি। হ্যাঁ, ওলা ওঠা ডিগবাজি খেতে খেতে আপনাদের গায়ে পড়লো বলে বলি জটিলালো। আরে কি হয়েছে দিদি? ওই মথুরা বাজারে। আরে মথুরা বাজারে কি হয়েছে? 100 টাকা কিলো ধরে দুধ বিক্রি হচ্ছে। 100 টাকা। 100 টাকা? হ্যালো ও দিদি, আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে। মায়েরা ওষুধ কাজ হয়েছে রে। তাহলে জটিলা চল রে। আরে কোথায় যাবো রে? ওই মথুরা বাজারে। মথুরা বাজারে? হ্যাঁ রে, দুজনে মিলে আজকে যাবো। যেতে যেতে বলবো। কি বলবি রে দিদি? যেতে 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 কিছু কথা বলবো তোমার কানে কানে। 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 ও জটিলা, ও আমার চিরসাথী, যেতে যেতে কিছু কথা, এটাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। কিছু কথা, যেতে যেতে কিছু কথা। আরে ও দিদি, আরে যেতে যেতে কি বলবি? কেন রে? আরে মথুরা বাজার অনেকটা পথ, তাই এই বয়সে আমি যাবো কি করে বল? ও তুই তো যেতে পারবি না। আরে না দিদি, আমি পারবো না। তাহলে জটিলা উপায় কি আছে বল? আরে শোন দিদি, শোন, তুই যখন বলছিস মথুরা বাজারে মানে দধি দুগ্ধের মূল্য বেড়েছে, তবে আমার লোভটা কিন্তু প্রচুর বেড়েছে। তবে আমি একজনকে পাঠাবো। কে রে? হ্যাঁ, কে? বলবো। তুই শুনলে না নামটা, একেবারে ঘিড়মি খেয়ে যাবি রে। আরে বল। বলবো আমার মেয়ে কুটিলা। কুটিলা? রাম 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 রাম। তোর মেয়ে কুটিলা? হ্যাঁ কুটিলা। নিয়ে পুড়ে যাবে। এত বিশ্ব মানে করোনায় কত লোক মরেছিল, ওর মেয়ের কি মরণ হয়নি গো? মায়েরা কেন মরণ ডাকিরি জানো? ওর মেয়ের এমন স্বভাব চরিত্র, কারো ঘরে একটা সুখের সংসার চোখে দেখেনি। ও দিদি, যার ঘরে ঢুকেছে, গুন করে কি বলছিস? যার ঘরে ও মেয়ে ঢুকেছে তার ঘর সংসারটাকে একবারে ছাঁদা করে দেবে। আর বাজারে গিয়ে যার তার সঙ্গে ঝগড়া করে বাজার ঘাটকে তজমজ করে তুলে
ওই তোর মেয়েকে আমি নিয়ে যেতে পারবো না। কেন কেন আমার মেয়েকে কেন নিয়ে যাবে? বাজার ঘাটে গিয়ে যার তার সঙ্গে ঝগড়া করে, হ্যাঁ। সেখানে বিপদ তৈরি করে। ও আমার মেয়ে বাজারে গিয়ে ঝগড়াঝাটি করে, হ্যাঁ। আর বাজারের সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে বলে ঘর চল। বাড়ি চলে যায়, হ্যাঁ। তাই আমার মেয়েকে নিয়ে যাবে না। না, না। তাহলে শোন দিদি, আমিও যেতে পারবো না, না। আর আমার মেয়েকেও নিয়ে যাবি না। না, না। তাহলে শোন, আমাদের বাড়িতে ওই মথুরা বাজারে যার মতো আর কেউ নেই, আর কেউ নেই। বলে মায়েরা আর কেউ নেই। মায়েরা আপনারাও জানেন, আমিও জানি, জটিল ছেলে ঘরে বৌমা আছে। তার কথা একটা বার বলছে না, কথা একটা আছে না, কান টানলে মাথা আসে। হ্যাঁ, আমাকে সোচে যেতে হবে, ফাল হয়ে বেরিয়ে আসতে। জটিলা, হ্যাঁ দিদি বল। শুনলাম নাকি তোর ছেলের ঘরে বৌমা করেছিস? বৌমা? আরে বৌমা তো করেছি, তাতে কি? সে কথাকে আমি জানিনি, ভাবছি মিছে মিছে নাটক করতে হবে তো। হ্যাঁ। আর বৌমা যখন করেছিস, বৌমাটিকে তাহলে মথুরা বাজার পাঠিয়ে দে। ও দিদি, কি বলছিস তুই? তুই একটু আস্তে আস্তে কথা বল না রে। আরে তুই এমন কথা বলছিস, আমাকে জোর দিয়ে কথা বলতে হচ্ছে। ওলাটা এমন তোর ঝাঁকারে, ওলাটা জন্ম 7-8 দিনে গিয়ে বন্ধ হয়ে যাবে মনে হয়। তুই তো জানিস জটিলাকে কিরকম লোক জটিলা। হ্যাঁ। হ্যাঁ বলছিস, শোন বল না। তুই এমন কথা বলছিস, আমি আমার বৌমাকে পাঠাবো মথুরা বাজারে। বাপ্পা, হ্যাঁ? বাপ্পা কি সোনার টুকরা। সাধের একটা মাত্র বৌমা করেছি, ওই মথুরা বাজারে পাঠাবো। চার জন করি যদি সেও দেয় গলায় ঝুড়ি। ও দিদি, আর ওরা টাকা হবে বলে বলি রে। এ বলে না না। কেন দিদি রে, শোন কেন? শোন দিদি, বল বল বল। যদিও বা পাঠাতে পারতাম, হ্যাঁ। তোর কথা শুনে হ্যাঁ। তুই যখন বলছিস মথুরা বাজারে মানে দধি দুগ্ধের মূল্য বেড়েছে, হ্যাঁ রে। আমার লোভটাও প্রচুর বেড়েছে। মরবি। তবে একটা অসুবিধা রয়েছে, কি বলতো? আমার ছেলে এখন বাড়িতে নেই। লে হালে হ্যাঁ মায়েরা, এটাও বা ঠিক। শোন শোন দিদি, হ্যাঁ। ছেলে কোথায় গিয়েছে জানিস? হ্যাঁ। ওই ধেনু বক্সনে মাঠে গিয়েছে। যদি ছেলে এসে শুনে যে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে। হ্যাঁ, ছাদ ফাটিয়ে দিবে। হ্যাঁ 10 রড ফাটিয়ে দেবে। আচ্ছা মায়েরা, আহা, আমাকে দুই দিক রক্ষা করতে হবে, যাতে সাপও মারে লাঠি না ভাঙে। আচ্ছা জটিল একটা কাজ করলে হতো না? আরে কি কাজ দিদি? তোর ছেলে আসার আগে হ্যাঁ, হ্যাঁ। তোর বৌমাটিকে আমি যেমনটি ভাবে নিয়ে যাবো, হ্যাঁ, হ্যাঁ। তেমনটি ভাবে তোর বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। ও দিদি, দিদি, এ, ও দিদি, এবার শুরু শুরু কথা কয়। আরে শোন শোন দিদি, বল। এতক্ষণ পরে না হ্যাঁ। তুই একটা ভালো কথা বলেছিস। এইবার মরবি। হ্যাঁ শোন দিদি, যদি আমার ছেলে আসার আগে আমার বৌমা কি তো আছে, নিয়া পুড়িয়া মরে যাবে, এই সত্য জীবনে ছাড়। শর্তটা কি জানিস? বল। তুই যখন মথুরা বাজারে যাবি, হ্যাঁ। ওই যে আমাদের শ্যামা মায়ের মন্দির দেখেছিস, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে আমার বৌমাকে প্রণাম করে নিয়ে যাবি। ঠিক আছে। আর শোন, বল। যেটা হচ্ছে বিশেষ কথা, হ্যাঁ। তোর এই লাঠিটা হ্যাঁ, হ্যাঁ। একটু পেছনে লুকিয়ে রাখ। লুকিয়ে রাখবো। ওই নন্দের বেড়া কেসটা যখন আসবে না, যদি আসারে আহা, তাতে কচি তোকে মিরামুল লাভ হবে নি, যদি নন্দের বেটা কেসটা যদি আসে আর কি। হ্যাঁ অ্যাক্টিংটা দেখে দিলাম আর কি, একবার সেটে দেবো। ঠিক আছে ঠিক আছে। তাহলে আর বেশি দেরি করব না। না, 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 না। আমি আমার বৌমাকে ডাকছি। ডাক, ডাক। বৌমা, ও বৌমা, আরে ভরদুপুর বেলায় ঘরে বসে বসে এখনো কি করছো তুমি? একবার এদিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? তোমার মাসি এসেছে, মাসি। মাসি? হ্যাঁ কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবে। চিচিং ফা। মায়েরা আপনারা বলুন তো, 5 মিনিট হয়নি আমি গেছি কি আসছি, এরই মধ্যে রাধারানী বলছে আমাকে চিনি না, জানি না, দেখি না। যার জন্য করি চুরি সেই দেয় আমার গলায় ফাঁসি। এরপরে কি রাধারানীর সঙ্গে কথা বলা উচিত? না, একবার উচিত নয়, একদম নয়। ঠক পড়ে। হরি বল। হ্যাঁ বলো বলো। শোনো শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এমনি এমনি আসে না, তাহলে? তোমাকে ওই দধি দুগ্ধের পসরা নিয়ে মথুরা বাজারে যেতে হবে। আচ্ছা বেশ। আর শোনো, বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব। আর যাওয়ার সময় আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ প্রণাম করি। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। ঠিক আছে। বলি মাসি,